যে সালাউদ্দিন সাহেবের অবস্থানটা, ইজ্জত মান সম্মান নষ্ট করার জন্য রয়্যাল এজেন্ট ভারতে ছিল। ভারতে কি শখ করে গেছিল না বউ বাচ্চা নিয়ে হানিমুন করতে গেছিল? শুনেন, হোটেলে থাকলে নিজের পয়সা দিয়ে হোটেলে থাকছে। ভারত কি ওকে হোটেলে রেখেছে? ওনাকে যখন আসতে দিবেন, একটা মামলা চলমান, বর্ডার ক্রসিং মামলা চলমান, এক দেশের নাগরিক আর এক দেশে উইদাউট পাসপোর্টে যেতে পারে না, তো তখন ওনাকে হোটেলে হলেও তো থাকা লাগছে, বাসা ভাড়া নিয়ে হলেও তো থাকা লাগছে। এই যে আজে বাজে কথাগুলো বলে, এই কথাগুলোর কোনো বাস্তবতা নাই। হানি ট্যাপ যেগুলো বলে, এগুলো হানি ট্যাপ আমাদের সামনে নিয়ে এসে সালাউদ্দিনের সাহেবের সাথে একটা মেয়ে শোয়ার ছবিও যদি দেয়, আমি পাপিয়া বিশ্বাস করবো না। তরুণ নেতা এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, পুরনো রাজনীতিতে অতটা ফেরা আর সহজ হবে না। এটা কিসের ইঙ্গিত বলে আপনি মনে করেন? পুরনো রাজনীতিতে নাহিদ ইসলামরাই আছে। নতুন বন্দোবস্তের কথা বললেও চাঁদাবাজি ঠিকই করছে। সারা বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই, নিজেকেই স্লোগান ধরা লাগতেছে, নিজেইকে দপ্তরি ধরা লাগতেছে, নিজেইকে অফিস ভাড়ার টাকা নিয়ে যেতে হচ্ছে। যে কোনো মতে একটা দপ্তরি, একটা অফিস শুধু নিবন্ধনের জন্য একটা দেখাতে হয়, তাই দেখানোর চেষ্টা করছে। দেখে আমার কষ্টই লাগছে যে ছেলেগুলোকে স্লোগানও দেওয়া লাগছে, বক্তৃতাও দেওয়া লাগছে, আবার আমাদের বিরোধিতাও করতে হচ্ছে। জানের উপর দিয়ে উঠে গেছে ছেলেগুলার, মায়াও লাগছে আমার। এই জন্য নতুন বন্দোবস্তের কথা বললেই হবে না, নতুন বন্দোবস্তের দৃষ্টান্ত কিছু কিছু দেখাতে হবে। এই সরকার এবং তার সদ্য জন্মপ্রাপ্ত এই দলটি এনসিপি, এদের কাছে আমি নতুন বন্দোবস্তের কিছু পাইনি। পুরানো বন্দোবস্তের চেয়েও জঘন্য, নিকৃষ্ট, খারাপ অবস্থায় এরা বর্তমানে আছে। অতএব মুখে যত কথাই বলুক, বাস্তবতা হচ্ছে আসল। ওদের গ্রহণযোগ্যতা একবারে শূন্যের কোঠা। শূন্য থেকে কবে -1-এ উঠবে না কিসে উঠবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। এনসিপি নিবন্ধিত হওয়ার জন্য তাদের মার্কা দিয়েছিল শাপলা, কিন্তু নির্বাচন কমিশন সেটা প্রত্যাখ্যান করেছে বা নামঞ্জুর করেছে। তাদের দলের নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলা ছাড়া বিকল্প নেই। এনসিপি কি এমন দল যে শাপলার ভিতরে কি আছে? ভোট আছে? রাষ্ট্রীয় চুরি করার প্রবণতা আছে। কারণ শাপলা হচ্ছে রাষ্ট্রের প্রতীক, শাপলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীক, শাপলা হচ্ছে মনোগ্রাম স্পিকারের পতাকায় থাকে, শাপলা হচ্ছে রাষ্ট্রপতির পতাকায় থাকে, এবং টাকার ভিতরেও শাপলা আছে। তো তাহলে শাপলা হচ্ছে একটা রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় প্রতীক। রাষ্ট্রীয় প্রতীক কোনো ব্যক্তির প্রতীক হতে পারে না, রাষ্ট্রীয় প্রতীক কোনো দলের ব্যক্তিগত প্রতীক হতে পারে না। গোলাম মওলা রনি বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরের করার চেষ্টা সুপরিকল্পিতভাবে এবং শক্তিশালী প্রচেষ্টা চলছে। বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দিতে নির্বাচনের পরিবেশ একতরফাভাবে নিয়ন্ত্রণ করতে কোনো একটি মহল কাজ করছে। আপনি কি মনে করেন? গোলাম মওলা রনি যথার্থই বলেছে। ও ঠান্ডা মেজাজের ছেলে, শান্তশিষ্ট স্বভাবের এবং খুব বুদ্ধিমান একটা মানুষ। এবং বুদ্ধিমান মানুষ হিসেবে আমি দেখেছি যে তার অ্যানালাইসিসগুলো মিথ্যা না, অনেক ক্ষেত্রেই কিন্তু যথার্থই। আজকে ধরেন শেখ হাসিনা ওয়াজেদ কতগুলি দলে নিবন্ধন দিয়ে গেছে, আবার এই সরকার কতগুলি দলে নিবন্ধন দেবে তার কিন্তু ঠিক নাই। আপনি হিসাব করে দেখেন, একটা পুলিং এজেন্ট বিএনপির একটা বুথে একটা থাকবে, আর ওই 100টা নিবন্ধনের 100টা লোক নাই, 100টা ভোট নাই, কিন্তু 100টা এক একটা সেন্টারে একটা একটা করে দিলেও 100টা তাদের পুলিং এজেন্ট হয়। তাহলে ওই 100টা পুলিং এজেন্ট, এই একটা পুলিং এজেন্টকে মেরে পিটে যদি ভোট কেন্দ্র থেকে বাহির করে দেয়, বলারও কিছু নাই, করারও কিন্তু কিছু নাই। আবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডই কিন্তু প্রথমত এটা। দ্বিতীয়ত, এই এনসিপি এবং জামাত ইসলাম সহ ইসলামিক মোর্চা যেভাবে সরকার তৈরি করেছে এবং এদের প্রতি যেভাবে নির্ভরশীল, এবং সরকার নিজের মনোবাসনাটা ওদেরকে দিয়ে বলাচ্ছে, ওরা সরকারের মনের বাসনা হিসেবে সেই কাজটা সম্পাদন করার চেষ্টা করছে, সেই কথাটাই তারা বলছে। এবং সরকারও ওদের চাহিদা মাফিক চলাচল করার চেষ্টা করছে প্রথম দিন থেকেই। তাহলে এরা হচ্ছে সরকার, এদের পরিপূরক, ওরা হচ্ছে সরকারের পরিপূরক। অতএব নির্বাচনের পানি ঘোলা করা এবং নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা এবং পরিবেশে যাতে না আসে, এরকম পরিবেশ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবেই বর্তমানে বাংলাদেশে চলমান। কিছু একটা পাকাচ্ছে, ঘটতে পারে ভিন্ন কিছু। দেশের পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। আপনিও কি কোনো অজানা ভয় পাচ্ছেন রাজনৈতিকভাবে পরাজিত হবার অথবা বৈদেশিক কোনো চক্রান্তের? আমি রাজনৈতিকভাবে জয় আর পরাজয় এটা নিয়ে আমি ভাবি না। নিরপেক্ষ নির্বাচন হলে আমার জয় হবে, নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, পক্ষপাত দুষ্ট নির্বাচন হয়, আমি পরাজিত হব। পক্ষপাত দুষ্ট নির্বাচন কখন হবে? আমাকে পরাজিত করানোর জন্যই হবে, এবং সেটা করবে কে? রাষ্ট্রীয় যন্ত্রই করবে। এটা তো স্পষ্ট বাংলাদেশের মানুষের কাছে।
অতএব এটা নিয়ে আমি ভয়ভীতি পাই না আমার, এবং এটা নিয়ে আমি কোনো হতাশও না। কিন্তু ষড়যন্ত্র চলছে, এটা ঠিক। আপনি একটা জিনিস চিন্তা করেন যে শুধুমাত্র ভারত শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কারণে 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল পর্যন্ত তারা একচ্ছত্রভাবে থেকে গেল। আর এই সরকারের উপরে ভারত বাদ দিয়ে, ধরেন ভারত নাই এদের সাথে, সারা বিশ্ব ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে। তাহলে সে যদি এক দেশের সমর্থন নিয়ে 15 বছর কাটায়, তাই ডক্টর ইউনূসের মৃত্যুর আগ পর্যন্ত তো ক্ষমতা থাকার কথা হিসাব মাফিক। কিন্তু এখানে প্রেক্ষাপটটা হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ অবিলম্বে নির্বাচন চায় এবং সংস্কারের অরিজিনাল রূপরেখাগুলো কিছু বাস্তবায়ন আর কিছু শর্ত হিসেবে থেকে যাবে, এবং যেই ক্ষমতায় যাক সে করতে যাতে বাধ্য হয়, বদ্ধপরিকর হয়, এবং কমিটমেন্ট যাতে থাকে যে তারা পরিপূর্ণভাবে 5 বছরের ভিতরে এগুলো সম্পাদন করবে, তাহলে তো ঝামেলা শেষ। জরুরি অবস্থা আসলে কি সেটা দেশের জন্য ভালো হবে? আর জরুরি অবস্থা দেশের জন্য ভালো নয়, সেটা ঠিক আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারও দীর্ঘমেয়াদী হলে এটাও দেশের জন্য ভালো নয়। কিন্তু দেশের পরিস্থিতিটা জরুরি অবস্থার দিকে যাচ্ছে। আপনি রাজনৈতিক খুন, চাঁদাবাজি, একজন আরেকজনের অভিযোগ করছে, সত্য মিথ্যা ভিন্ন ব্যাপার। ডাকাতি হচ্ছে গ্রিল ভেঙে, ছিনতাই হচ্ছে রাস্তাঘাটে, দিনের বেলা মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমি গুলিস্তানে গাড়িতে গেছি, ছিনতাইকারী এসে আমার গাড়ির গ্লাস এমন করে ভেঙে চুরি করে নিয়ে গাড়িতে এমন করে কাঁচি দিয়ে ডাক দিল, লোহা দিয়ে, ওই যে কী বলে ওটাকে, খুঁড় দিয়ে, যে একবার স্পট হয়ে থেকে গেল। আমি রাপা প্লাজার থেকে আসতেছি রিকশায়, আমার মোবাইলটা টেনে নিয়ে চলে গেল। তা আমার নিজেরই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তিটা আপনি বুঝে দেখেন। একমাত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, দুটো মিলিয়ে মানুষের নাভিশ্বাস। কিন্তু সরকার উপলব্ধিও করতে পারছে না, কোনো বক্তব্য বিবৃতি নাই, তড়িৎ গতিতে কোনো ডিসিশনও তারা নিতে পারছে না। বাংলাদেশের ঐক্যমত কমিশনে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পিআরপি পদ্ধতি, যেটা অনেকেই সমর্থন দিয়েছে, আমরা জেনেছি। যেটা আরেকটি ছিল যেটা হচ্ছে যে নারীদের সম্পৃক্ত আসন। সার্বিক বিষয়ে কোন অবস্থানে বাংলাদেশের জন্য ভালো হবে, আপনি একজন প্রবীণ রাজনীতিক হিসেবে? তার আগে আমি একটু স্পষ্ট করতে চাই যে সালাউদ্দিন সাহেবের অবস্থানটা। এই যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, রয়ের এজেন্ট, ভারতে ছিল, ভারতীয় এজেন্টরা পাশ করতে আসছে, এ আসছে, সে আসছে। এই যে একটা অবান্তর কথাবার্তাগুলো বলতেছে, এটাকে আমি অবান্তরই বলবো। কারণ আমি ছাত্র জীবন থেকে সালাউদ্দিন সাহেবকে চিনি, এবং যতগুলো দল আছে, যতগুলো দলের প্রতিনিধি আছে, আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে সালাউদ্দিন সাহেবের মতো উপযুক্ত, যোগ্য এবং এত প্রিপারেশন, লিখিত প্রিপারেশন, মিডিয়া ফেস করার প্রিপারেশন, এরকম দ্বিতীয় কোনো দলের এইরকম মুখপাত্র কিন্তু নাই, প্রথমত। দ্বিতীয়ত, সালাউদ্দিন সাহেব একটা LLB, LLM ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উনি BCS-এ মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। তারপরে উনি জুডিশিয়ারি করেছেন, অর্থাৎ লয়ের ব্যাপারে CRPC নিয়ে তার কিন্তু নখদর্পণের সমস্ত কিছু। তারপরে উনি বেগম খালেদা জিয়া 91 সালে APS ছিলেন। তারপরে উনি 96 সালে নমিনেশন নিয়ে নির্বাচন করেছেন, এবং উনি 14 সালে 5 জানুয়ারি 2014, সারা বাংলাদেশে কোনো ঘটনা ছিল না, ওই গুলশান অফিসে আমরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ঘটনাটা, আমরা ছাদ টপকা সেদিন বের হওয়ার চেষ্টা করছিলাম, পেপার স্প্রে খেলাম এবং দীর্ঘদিন যাবৎ আমাদের আটকে রেখে দিল। এই ঘটনাটা ছাড়া কিন্তু কোনো ঘটনা নাই। তারপরে সালাউদ্দিন সাহেবের যে স্টেটমেন্টগুলা, এটা যে যতই কথা বলুক, ইতিপূর্বে এবং বর্তমানেও সালাউদ্দিন সাহেবের ওই স্টেটমেন্টের সমকক্ষ কোনো স্টেটমেন্টই না, কিন্তু কোনো স্টেটমেন্ট তার সমকক্ষই না। তৎকালীন সময় স্টেটমেন্টগুলো পড়লে গায়ের মনে হচ্ছে লোম খাড়া হয়ে যায়, ঘরে বসে থাকার কোনো সুযোগ থাকে না। যেমন শব্দচয়ন, তেমন জ্ঞানের গভীরতা, তেমন হচ্ছে আপনার যথোপযুক্ত ভাষার প্রয়োগ, এবং তেমন বাস্তবতা, তেমন আবেগ। এই যে একটা ধরেন অদ্ভুত একটা বিষয়। দ্বিতীয়ত ধরেন এই কমিশনে ওনার যে প্রস্তুতি, এটা কোনো কারোর প্রস্তুতি নেই। এই জন্য ওনার ইজ্জত মান সম্মান নষ্ট করার জন্য রয়ের এজেন্ট ভারতে ছিল। ভারতে কি শখ করে গেছিল, না বউ বাচ্চা নিয়ে হানিমুন করতে গেছিল? এইসব আজে বাজে কথা বলে তো কোনো লাভ নাই। উনি কোনো হোটেলে ছিলেন, আরামে ছিলেন, এরকম কথাই গণমাধ্যমে শুনেন। হোটেলে থাকলে নিজের পয়সা দিয়ে হোটেলে থাকছে, ভারত কি ওকে হোটেলে রেখেছে? ওনাকে যখন আসতে দিবেন, একটা মামলা চলমান, বর্ডার ক্রসিং মামলা চলমান, এক দেশের নাগরিক আর এক দেশে উইদাউট পাসপোর্টে যেতে পারে না, তো তখন ওনাকে হোটেলে হলেও তো থাকা লাগছে, বাসা ভাড়া নিয়ে হলেও তো থাকা লাগছে। এই যে আজে বাজে কথাগুলো বলে, এই কথাগুলোর কোনো বাস্তবতা নাই। হানি ট্যাপ টানি ট্যাপ যেগুলো বলে, এগুলো হানি ট্যাপ আমাদের সামনে নিয়ে এসে
সালাউদ্দিনের সাহেবের সাথে একটা মেয়ে শোয়ার ছবিও যদি দেয়, আমি পাপিয়া বিশ্বাস করব না। কারণ আমি খুব ছোট্টবেলা থেকে ওনাকে চিনি। তারপরে উনি যখন প্রথম 96 এমপি হন, আমার সাহেবও তখন এমপি হচ্ছে, আমার রুমে এসে প্রতিদিন পার্লামেন্ট থেকে দুপুরে উনি ভাত খেতেন। এবং তারপরে ওনার ওয়াইফ এমপি হলো আমাদের সাথে 2008-এ। তারপরে উনি যখন এপিএস ছিলেন, আমার এলাকার চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছুতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা পেয়েছি, যেটা কল্পনারও অতীত। এবং সে একটা প্রচণ্ড যোগ্য এবং ভালো একটা মানুষ। খামাখা ওনাকে নিয়ে বিতর্ক করছে।